৩ হিজরির শাওয়াল মাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংঘটিত হয়। মদিনার মসজিদে নববী থেকে উত্তরে ৫ কিলোমিটার দূরে উহুদের প্রান্তর। বদর যুদ্ধের ঠিক ১ বছর পর উহুদ যুদ্ধ হয়। মক্কার অমুসলিম ও মদিনার মুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধের পরাজয়ের পর সেটার শোক মক্কার জনগণ মানতে পারছিল না। ওই যুদ্ধে বেঁচে যাওয়া নেতারা পরামর্শ করলেন, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় যাদের ব্যবসা রয়েছে তারা শুধু মূলধন ফেরত পাবেন এবং লভ্যাংশের টাকায় সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়া হবে। ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিনানা ও তিহামা গোত্রের লোকেরা একেবারে প্রস্তুত হয়ে গেলেন। হাফসিরা বর্ষা নিক্ষেপে পারদর্শী, তাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় না। তাই ওয়াহশী নামের এক হাফসি কৃতদাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেওয়া হয়। যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০-এর বেশি যোদ্ধা। তাদের মধ্যে ৭০০ যোদ্ধা ছিল বর্মপরিহিত, ছিল ২০০ ঘোড়া ও ৩,০০০ উট। সঙ্গে নেওয়া হলো নারীদের। তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখা। অপরদিকে মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল ১,০০০। এর মধ্যে ১০০ জন বর্মপরিহিত ছিলেন এবং ৫০ জন ছিলেন অশ্বারোহী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে ৩ ভাগে বিভক্ত করেন। এগুলো হলো মুহাজির বাহিনী, আউস বাহিনী ও খাজরাজ বাহিনী। এই ৩ বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসআব ইবনে উমায়ের, উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুনজির। মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়। তারা সাউত নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধে অস্বীকৃতি জানান আবদুল্লাহ ইবনে উবাই এবং তিনি তার ৩০০ অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। তখন বাকি রইল ৭০০ সৈনিক। মুসলিমরা উহুদের দিকে যাত্রা হয় এই ৭০০ জন সৈনিককে নিয়ে। যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথ প্রদর্শক ছিলেন আবু খাইসামা। এই সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের শস্যক্ষেতের মধ্য দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যাওয়া হয়। যুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আক্রমণ করেন। এতে তালহা নিহত হন। আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দুইবার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যায়। তারা রণে ভঙ্গ দিয়ে পালাতে লাগল। এদিকে উহুদের প্রান্তরে ছোট্ট আকারের পাহাড় জাবালে রুমা অর্থাৎ রুমা পাহাড়ে নবীজি ৫০ জন তীরন্দাজ সাহাবীকে নিযুক্ত করে বলেছিলেন, আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন। শত্রু বাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যায় এবং গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু নবীজির নির্দেশ উপেক্ষা করার মাসুল তাদের দিতে হয়। যখন তীরন্দাজরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিল তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক বিদিক ছুটতে থাকে। অমুসলিমদের আক্রমণে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ হুবহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিল ছিল। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে ভুলক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। কিন্তু পরে দেখা যায় এটা নিছকই গুজব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার কারণে নিশ্চিত জয়ী হওয়া যুদ্ধে মুসলমানরা হেরে যায়। এই যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদত বরণ করেন। তাদের সবাইকে উহুদ প্রান্তরে দাফন করা হয়। উহুদ যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১২১ নম্বর আয়াত থেকে শুরু করে ১৬০ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা, মতভেদ করা এবং ছত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে নিশ্চিত যুদ্ধে মুসলমানরা পরাজয় লাভ করেছিল। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ প্রদর্শক হিসেবে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী আমল করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।